হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটি আমার প্রথম ভিডিও, তাই আশা করি সবাই সাপোর্ট করবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বর্তমান বিশ্বে আমরা ধনী বলতে কাদের বুঝি? ইলন মাস্ক, জেফ বেজোস নাকি বিল গেটস? এদের সম্পদের পরিমাণ আমাদের মাথা ঘুরিয়ে দেয়, তাই না? কিন্তু বিশ্বাস করুন, ইতিহাসের পাতায় এমন একজন মানুষ ছিলেন যার সম্পদের কাছে আজকের দিনের এই বিলিয়নিয়াররাও নছি। যার হাতে ছিল পৃথিবীর অর্ধেক স্বর্ণ, যিনি এত টাকা খরচ করেছিলেন যে একটি দেশের অর্থনীতি ধসে গিয়েছিল। স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা জানব ইতিহাসের একমাত্র ব্যক্তি সম্পর্কে যার সম্পদ ছিল অকল্পনীয়। তিনি মানসা মুসা। মানসা মুসা ছিলেন মালি সাম্রাজ্যের দশম সুলতান। 1312 সালে যখন তিনি সিংহাসনে বসেন, তখন মালি ছিল পশ্চিম আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। কিন্তু প্রশ্ন হল, তার এত টাকার উৎস কি ছিল? উত্তরটা খুব সোজা: স্বর্ণ এবং লবণ। সেই সময়ে সারা বিশ্বে যে পরিমাণ স্বর্ণ ব্যবহার হতো, তার প্রায় অর্ধেকই আসত মানসা মুসার মালি থেকে। চিন্তা করতে পারেন, পৃথিবীর অর্ধেক স্বর্ণের মালিক একজন ব্যক্তি। শুধু স্বর্ণেই নয়, সাহারা মরুভূমির বাণিজ্যের উপর তার একছত্র আধিপত্য ছিল। লবণের ব্যবসা থেকেও তিনি বিশাল কর পেতেন, যা সেই যুগের স্বর্ণের মতোই মূল্যবান ছিল। আধুনিক অর্থনীতিবিদদের মতে মানসা মুসার সম্পদের পরিমাণ ছিল আজকের দিনে প্রায় $400 বিলিয়ন বেশি, বা সহজ কথায় অনির্ণেজ। কিন্তু মানসা মুসা বিশ্বজুড়ে পরিচিতি পেলেন কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে 1324 সালের এক ঐতিহাসিক যাত্রায়। একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে তিনি হজ পালনের উদ্দেশ্যে মক্কা যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি একা যাননি। তার এই যাত্রাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ভ্রমণ। তার সাথে ছিল 60,000 মানুষ। এর মধ্যে 12,000 ছিল শুধুই সেবক, যারা প্রত্যেকে 4 পাউন্ড ওজনের স্বর্ণের দণ্ড বহন করছিল। এখানেই শেষ নয়, তার বহরে ছিল 80 থেকে 100টি উট, যার প্রতিটি বহন করছিল প্রায় 300 পাউন্ড বা 130 কেজির মতো স্বর্ণের গুঁড়ো। কল্পনা করুন, মরুভূমির বুক চিরে যেন স্বর্ণের নদী বয়ে যাচ্ছিল। যাত্রাপথে তিনি মিশরের কায়রো শহরে থামেন। সেখানে তিনি এতটাই উদার ছিলেন যে যাকে দেখেছেন তাকেই স্বর্ণ দান করেছেন। দোকান থেকে যা পছন্দ হয়েছে চড়া দামে কিনেছেন। তিনি কারোতে এত বেশি স্বর্ণ ঢেলেছিলেন যে সেখানে স্বর্ণের দাম ধপাস করে পড়ে যায়। মিশরের অর্থনীতিতে ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেয়, যা ঠিক হতে সময় লেগেছিল প্রায় 12 বছর। ইতিহাসে এই একবারই একজন মানুষ নিজের দানে একটি দেশের অর্থনীতি প্রায় ধসিয়ে দিয়েছিলেন। হজ থেকে ফেরার পথে তিনি সঙ্গে করে শুধু পণ্য আনেননি, নিয়ে এসেছিলেন বিখ্যাত সব স্থপতি, কবি এবং ইসলামী পণ্ডিতদের। তিনি মালিকে পরিণত করলেন জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রে। বিখ্যাত আন্দালুসিয়ান স্থপতি আবু ইসহাক আল সাহেলিকে তিনি দায়িত্ব দিলেন মসজিদ নির্মাণের। তৈরি হলো বিখ্যাত দিঙ্গুয়েরেবের মসজিদ, যা আজও টিম্বুকটুতে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। টিম্বুকটু হয়ে উঠল আফ্রিকার প্যারিস। সেখানে গড়ে উঠল সাংকোর বিশ্ববিদ্যালয়, যেখানে 25,000 ছাত্র পড়াশোনা করত। গণিত, জ্যোতির্বিদ্যা, আইন কি পড়ানো হতো না সেখানে? মানসা মুসার এই ঐশ্বর্যের খবর ইউরোপেও পৌঁছে গিয়েছিল। 1375 সালের বিখ্যাত কাটালান অ্যাটলাস ম্যাপে তাকে হাতে একটি বিশাল স্বর্ণমুদ্রা ধরে বসে থাকতে দেখা যায়। 1337 সালে এই মহান শাসকের মৃত্যু হয়। তার সাম্রাজ্য হয়তো আজ নেই, কিন্তু ইতিহাসের পাতায় তিনি আজও অমর হয়ে আছেন, এমন এক ধনী হিসেবে যার সম্পদের পরিমাণ আজও আমাদের কল্পনার বাইরে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান, আপনি যদি মানসা মুসার মতো ধনী হতেন, তবে প্রথমে কি করতেন? এমন আরও রোমাঞ্চকর ইতিহাসের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।